আমাদের শিশু বয়সের কথা একটু স্মরণ করেন। যখন শীতকালে পৃথিবীর সমস্ত মানুষগুলো ঘুমিয়ে পড়তো, আমার বাবাও ঘুমিয়ে পড়তো, রাত্র গভীর হয়ে যায়, আমি সন্তান ঘুমাই না, মা আমাকে কোলে নিয়েছে, কিছুক্ষণ পরে পরে স্তনের দুধ পান করায়, কোলের মধ্যে নিয়ে এরকম ভাবে দোলনা দেয়। আমি সন্তানকে ঘুম পাড়াবার জন্যে অনেক কষ্ট করে মা আমাকে ঘুম পাড়িয়েছিল। ঘুমানোর পরে মা বিছানার মধ্যে গরম খাতা দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। মা এক পাশে শুয়ে পড়েছে। কিছুক্ষণ পরে পরে মা আমার নিচে হাত দিয়ে দিয়ে দেখেছিল আমি কি প্রস্রাব করে দিয়েছি কিনা। কখনো যদি প্রস্রাব করে দিয়ে থাকি, মা ওই গরম খাতা কম্বলের নিচ থেকে মোড়া মোড়া বের হয়ে আমি সন্তানকে গরম খাতা দিয়ে জড়ায়া মায়ের ওই শুকনা জায়গার মধ্যে, গরম জায়গার মধ্যে আমাকে শোয়া দিয়েছিল, ঠিক কিনা? তারপরে মা আমার ভিজা জায়গার মধ্যে পাতলা একটা কাপড় বিছিয়ে সারা রাত্রে এখানে কাটিয়ে দিয়েছিল। আমি সন্তান তৃপ্তি ভরে ঘুমিয়েছিলাম। ওই রব্বে কাবার কসম খেয়ে বলি, যার হাতে আমাদের প্রাণ, ওই রব্বুল আলামিনের কসম খেয়ে বলি বন্ধুরা আমার, আমি যে সারা রাত্র তৃপ্তি ভরে ঘুমিয়েছিলাম, আমার এই তৃপ্তিময় ঘুম মায়ের দিলকে আনন্দে আন্দোলিত করে তুলেছিল, ঠিক কিনা? কিন্তু আজকে সেই পিতামাতার সাথে আমরা বিদ্যাচারণ করি। পিতামাতা যখন বার্ধক্য বয়সে উপনীত হয়ে যায়, বার্ধক্য যখন তাদেরকে গ্রাস করে ফেলে, তখন পিতামাতাকে দুর্বল ভেবে তাদের সাথে যা তা আচরণ করা শুরু করে দেয়। ভুল বলেছি ভাই? আপনাদের সমাজে নাই? পৃথিবীতে যত মানুষ দেখেন, যত মানুষ আমাকে আপনাকে ভালোবাসে, মায়ের চাইতে প্রিয় আর পৃথিবীর বুকে কেউ নাই। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও মায়েরই মনেতে আঘাত দিও না। কত সন্তান আছে যে মাকে কষ্ট দেয়, মার মনেতে আঘাত দিয়ে অভিশাপ নেয়, ঠিক কিনা? মার মনেতে আঘাত দিলে খোদা যে সহে না, মার মনেতে আঘাত দিলে আল্লাহ সহে না। এই সমাজের মধ্যে যেই যুবকরা মায়ের দিলের মধ্যে আঘাত দিয়ে যাচ্ছ, তাদেরকে সতর্ক করে বলে যায়, তোমরা তোমাদের মায়ের দিলে আঘাত দিচ্ছ না, তোমাদের কপালটাকে পুড়ে ফেলছ, ঠিক কিনা? এই সমাজের মধ্যে এমন কিছু কুলাঙ্গার সন্তানও আছে, মা বাবাকে শুধু ধমক দেয় না, মা বাবার গায়ে হাত তোলে, ঠিক কিনা? আমি বলবো তাদের কপাল অর্ধেক নয় পুরাটাই পুড়ে গিয়েছে, ঠিক কিনা? অথচ রব্বি কারীম বলেছেন, فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার সন্তানেরা শুনে রাখো, তোমাদের মায়ের সাথে তোমরা তোমাদের বাবার সাথে কখনো উফ শব্দটা ব্যবহার করিও না, যাতে করে তোমরা উফ শব্দ ব্যবহার করেছ মা বাবা তোমাদের বিরক্তির কথা মনে করে তাদের দিলের মধ্যে কষ্ট হয়, এমন আচরণ করো না। ওয়ালা তানহারহুমা, পিতামাতাকে ধমক দিবে না, তাহলে কি করবে? অকুল্লাহুমা কওলান কারীমা, পিতামাতার সাথে ভালো আচরণ করবে, পিতামাতার সাথে নরমি কথাবার্তা বলবে, পিতামাতাকে সব সময় দিল থেকে মোহাব্বত করবে, তাদেরকে ভালোবাসা দিবে। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার পিতামাতা যদি তোমার উপর সন্তুষ্ট থাকে, তাহলে রব্বে কারীম তোমার উপর সন্তুষ্ট হয়ে যাবেন।
আর যদি তোমার পিতামাতা তোমার উপর নারাজ হয়ে যায় তাহলে রব্বে করিম তোমার উপর নারাজ হয়ে যাবে। ঠিক কিনা? ঠিক কিনা? মুহতারাম হাজরিন, এখন আপনারা বলবেন হুজুর আমরা বাবারা এখানে বসে আছি, আপনি মায়ের বয়ান করতেছেন, আমাদের কি কোনো অবদান ছেলেদের পিছনে সন্তানের পিছনে নাই? অবশ্যই আছে। মুহতারাম হাজরিন, বাবার কথা একটু কল্পনা করেন। যখন আমি আপনি শিশু বয়সে ছিলাম, আমার বাবা সকালবেলা সূর্য ওঠার পরে সাথে সাথে মাঠে চলে যেত। এত প্রখর রৌদ্র, এই রৌদ্রের কারণে মাটি উত্তপ্ত গরম হয়ে যেত। সেখানে কাজ করে বাবা পিঠ পুড়িয়ে ফেলে। সারাদিন কাজ করার পরে কিছু জিনিস পায়, কিছু টাকা পাওয়ার পরে বাবা নিজে ভালো জিনিস খায় না, বাজারে গিয়া ভালো খাবার কিনে আনে। কিনে আনার পরে সন্তানকে কাছে নিয়া বাবা গালের মধ্যে নিজ হাতে খাবার উঠিয়ে দেয়। সন্তান যখন খাবারটাকে একবার দুইবার চিবানো দেওয়ার পরে ওই খাবারের স্বাদটা যখন তার জিহ্বার মধ্যে লাগে, সন্তান একটা মুস্কি হাসি দিয়ে ফেলে। রব্বে কারীমের কসম খেয়ে বলি, আপনারা তো বাবা হয়েছেন, উপলব্ধি করতে পারবেন সন্তান যে মুস্কি হাসি দিয়েছে, সন্তানের এই মুস্কি হাসি বাবার সারা দিনের সব ক্লান্তি সব দূর করে দিয়েছে। ঠিক কিনা? ঠিক কিনা? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। मिठा दो अपना हस्ती अगर कुछ मर्तबा होता है कि खाना के मिलकर गुल गुलजार होता है। পৃথিবীর বুকে আমার আপনার পিতামাতার কাছে আমাকে একবারে সুপর্দ করে দিতে হবে। পিতামাতার কাছে বলতে হবে ইনশাআ কতালা ইনশাআ সারাকা। ও আমার মা বাবা, আপনি যদি চান তাহলে আমি সন্তানকে দুনিয়া থেকে খতম করে দিতে পারেন, আর যদি চান তাহলে আমাকে মুক্ত করে দিতে পারেন। কারণ তা আপনাদের এক সেকেন্ডের যেই কষ্ট আমি দিয়েছি, সেই কষ্টের মূল্য আমি সন্তান দুনিয়ার বুকে দিতে পারবো না। আপনারা দিতে পারবেন না, কেউ দিতে পারবে না, কেউ দিতে পারবে না। আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে রাতের বেলা এক সাহাবী গিয়েছেন, আল্লাহর নবীকে প্রশ্ন করেছেন, নবী আমি খেদমত করব কার? আল্লাহর নবী বলেন তোমার মা। আবার প্রশ্ন করেছেন খেদমত করব কার? আল্লাহর নবী বলেছেন তোমার মা। তৃতীয়বার প্রশ্ন করেছেন খেদমত করব কার? আল্লাহর নবী বলেন তোমার মা। চতুর্থবার জিজ্ঞেস করার পরে আল্লাহর নবী বলেন খেদমত করবা তোমার বাবা। মায়ের মর্যাদা 3 গুণ বৃদ্ধি করে দিয়েছেন কে? জোরে বলেন, মায়ের মর্যাদা 3 গুণ বৃদ্ধি করে দিয়েছেন কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবীর একজন জলিলুল কদর সাহাবী, যারা বিশেষ করে হাদিস পড়েন, হাদিসের ভিতরে কিছুক্ষণ পরে পরে একজন সাহাবীর নাম পাবেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। আপনারা শুনেছেন না আবু হুরায়রার নাম? আমার মনে হয় না এই সমাজের ভিতরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনে নাই এমন কোন ব্যক্তি আছে। অনেক বড় একজন সাহাবী ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসের এত প্রেমিক ছিলেন, রাসূলের এতটা প্রেমিক ছিলেন, রাসূলের দরবারে যে সারাক্ষণ বসে থাকতেন। নিজের পেটের খাবার সব শেষ হয়ে গিয়েছে, 1 দিন 2 দিন 3 দিন চলে যায়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবারের কোনো টেনশন নাই, টেনশন শুধু আল্লাহর নবী থেকে হাদিসগুলো গ্রহণ করতে হবে। আল্লাহু আকবার। একবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু
আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যায় উপস্থিত হয়ে কান্না করে। আল্লাহর নবী জিজ্ঞেস করেন, আবু হুরায়রা, কি হয়েছে তোমার, চোখে পানি কেন? আবু হুরায়রা ফুপায় ফুপায় কান্দে। আল্লাহর নবী আবার কারণ জিজ্ঞেস করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, যেই কদম মুবারক চুমু করতে পারলে, যেই কদম মুবারকে চুমু দিতে পারলে পৃথিবীর সারা জগতের মানুষ ধন্য মনে করে, তাম পৃথিবীর মানুষ এই কদমে চুমু খেতে পারলে নিজেকে ধন্য মনে করে, সেই দরবার থেকে আমাকে ফিরে বাড়ি যেতে একটু বিলম্ব হয়েছে, এই কারণে আমার মা আমাকে মারধর করেছে আর আমাকে প্রস্তাব করেছিল দুইটা। হে আবু হুরায়রা, হয়তো মুহাম্মাদের দরবার ছেড়ে দিবি, নচেত আমি মার দরবার ছেড়ে দিবি। আল্লাহর নবী মায়ের দুইটা প্রস্তাবে আমি একটা দ্ব্যর্থহীন ভাষায় উত্তর দিয়েছিলাম। আল্লাহর নবী আমার মাকে আমি উত্তর দিয়েছি, ওগো মা শুনে রাখেন, আপনার গড় সহ তাম পৃথিবী ছেড়ে দিতে আমি আবু হুরায়রা প্রস্তুত আছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরবার ছাড়তে আমি পারবো না। হযরত আবু হুরায়রাকে আল্লাহর নবী কি বলেছেন একটু খেয়াল করে শুনেন। আল্লাহর নবী আবু হুরায়রাকে বলেন, আবু হুরায়রা, তুমি কি তোমার মায়ের ব্যাপারে আমার কাছে অভিযোগ করছো? আমি কিন্তু তোমার মায়ের বিচার করতে পারবো না। দেখেন, একটু চিন্তা করেন, গোটা পৃথিবীর সর্দার, দুজাহানের সর্দার, যার হাতে তৎকালীন সময় সুপার পাওয়ার শক্তি ছিল, সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়ার দিক থেকে পাওয়ারি, আখিরাতের দিক থেকেও পাওয়ারি, সমস্ত নবীদের সর্দার, মুরসালিনদের সর্দার, সেই নবী বলছেন, আবু হুরায়রা, তোমার মা চাই মুশরিকা হোক, আমি বিচার করতে পারবো না। তোমার মাই চাই সে মুসলিমা হোক, চাই সে মুশরিকা হোক। আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা বলেন, নবী আপনার কাছে আমি অভিযোগ করছি না, আপনার কাছে আমি এই জন্য জানাবার জন্য আসছি, নবী আপনি দোয়া করার পরে রব্বে কারীম আপনার দোয়াকে ফিরিয়ে দেন না, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আপনার দোয়াকে কবুল করেন। নবী একটু যদি মেহেরবানি করে আমার মায়ের হেদায়েতের জন্য রব্বে কারীমের কাছে একটু দোয়া করতেন। আল্লাহর নবী আবু হুরায়রার কাকুতি মিনতির পরে আল্লাহর কাছে বললেন, আল্লাহুম্মা হদি উম্মা আবু হুরায়রাতা, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রাতা, আল্লাহ আপনি আবু হুরায়রার মাকে হেদায়েত দিয়ে দেন। এই কথা শোনার সাথে সাথে, দোয়া করার পরে সাথে সাথে আবু হুরায়রা বাড়ির দিকে দৌড় শুরু করেছেন। সাহাবায়ে কেরাম আবু হুরায়রার দৌড় দেখে চিন্তা করলেন, আবু হুরায়রা তো একজন নম্রভদ্র সাহাবী, কোন উশৃঙ্খলের মধ্যে আবু হুরায়রা থাকে না। আবু হুরায়রা দৌড় দিয়েছে, হয়তো বাড়িতে কোনো বিপদ হয়েছে, নচেত পিছন দিক থেকে মুশরিকরা তাকে ধাওয়া করেছে। সাহাবায়ে কেরামরা দৌড়ে এসে আবু হুরায়রার পিছন দিক থেকে টেনে ধরেছেন। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রাকে বলেন, ও আবু হুরায়রা, কি হয়েছে, তোমার কি কোনো বিপদ হয়েছে কিনা? আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলেন, ভাইরা আমার কোনো বিপদ হয় নাই, রাহমাতুল লিল আলামিন আমার মায়ের হেদায়েতের জন্য দোয়া করেছেন, আমি দৌড় দিয়েছি। আল্লাহর নবীর দোয়া আগে পৌঁছে যায় কিনা আমি আগে পৌঁছতে পারি। আবু হুরায়রা বাড়িতে গিয়ে দরজায় খটখট করে নক করেছে। নক করার সাথে সাথে আবু হুরায়রার মা ভিতর দিক থেকে বলেন, কে? আবু হুরায়রা বলেন, আমার মা যখন বলেছিল কে, এই শব্দের মধ্যে আমি কুফুরির যে কর্কট শব্দ সেটা শুনতে পাই নাই, ইসলামের নরমি ভাষার শব্দ শুনতে পেলাম। আল্লাহু আকবার। আবু হুরায়রা বললেন, আম্মা জান, আমি আপনার সন্তান আবু হুরায়রা।
আবু হুরায়রার মা দরজাটা খুলে দিলেন। দরজা খুলে দেওয়ার পরে আবু হুরায়রা ভিতরে ঢুকেই সাথে সাথে মায়ের চেহারার দিকে তাকিয়ে দেখে চুলগুলো বেয়ে বেয়ে পানি পড়তেছে। আবু হুরায়রাকে জড়ায় ধরেছে। জড়ায়া ধরে আবু হুরায়রার মা আবু হুরায়রার কপালের মধ্যে চুমু খায়, গালের মধ্যে চুমু খায়। চুমু খেয়ে কে বলে, ও আবু হুরায়রা, আমি ভীষণ অপরাধ করে ফেলেছি রে বাবা, তোমার গায়ে আঘাত করেছি এমন ব্যক্তির দরবারে যাওয়ার কারণে, যেই ব্যক্তির দরবারকে চুমু করতে পারলে তাম পৃথিবীর মানুষ নিজেকে ধন্য মনে করে। এই ব্যক্তির সত্যবাদিতার ব্যাপারে পূর্ববর্তী কিতাবের মধ্যে সংবাদ আসছে। বাবা, আমি না বুঝে তোমাকে আঘাত করেছি, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখে তুমি রাহমাতুল লিল আলামিনের দরবারে নিয়ে আমাকে উপস্থিত করে দাও। আবু হুরায়রা বুঝতে আর দেরি হলো না যে আমি বাড়ি আসার আগেই আল্লাহর নবীর দোয়া আরশে মহল্লায় পৌঁছে গিয়েছে। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রাকে নিয়ে আল্লাহর নবীর দরবারে উপস্থিত। দরবারে উপস্থিত হওয়ার সাথে সাথে আবু হুরায়রার মা আল্লাহর নবীর খেদমতে আরজ করে দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। আবু হুরায়রার মা সাক্ষ্য দিয়ে দিলেন, আল্লাহ ছাড়া পৃথিবীর বুকে কোনো মাবুদ নাই, পৃথিবীর বুকে একমাত্র আমাদের নবী হলেন সরকারে কায়নাত হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাই হোক, ঘটনা বলতেছিলাম, বলার উদ্দেশ্য হলো এটা যে আবু হুরায়রার মা মুশরিকা হওয়ার পরেও আল্লাহর নবীর দরবারে উপস্থিত হওয়ার কারণে আবু হুরায়রাকে মেরেছেন, কিন্তু আল্লাহর নবী অপারগতা প্রকাশ করেছেন যে আবু হুরায়রা, তোমার মা তো মাই, চাই সে মুমিনা হোক চাই সে মুশরিকা হোক, তোমার মায়ের বিচার মায়ের দৃষ্টিতে আমি করতে পারবো না। তাহলে এবার চিন্তা করেন, আমাদের মা মুসলিমা হওয়ার পরে আমরা আমাদের মায়ের দিলে কত আঘাত করেছি, মায়ের দিলে কত আঘাত করেছি। আমরা অপরাধী না? তাহলে আওয়াজ করে বলেন, লজ্জা পাচ্ছেন? আমরা অপরাধী। আজকে যাদের মা আছে বাসায় যায় মায়ের কাছে ক্ষমা চাইবেন, মা জানি না কখন আপনার সাথে বেয়াদবি করে ফেলেছি, মা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দেখবেন মায়ের দিলটা খুশে ভরে যাবে। এমন হতে পারে নেককার মা হলে রাতের গভীরে ওঠে রব্বে কারিমের প্রাঙ্গণে দোয়া করবে, আল্লাহ আমার সন্তানকে আপনি বিপদ আপদ থেকে রক্ষা করিয়ে, চোখের পানি ফিরে ফিরে আমাদের জন্য দোয়া করবে। এখন অনেকের দিলে একটা প্রশ্ন উত্থাপিত হয় যে হুজুর, তাহলে আমাদের সন্তানগুলা আমাদের সাথে বেয়াদবি করে কেন? আমরা তো চাই বাবা হিসাবে আপ্রাণ চেষ্টা করি আমাদের সন্তানগুলো ভালো হয়ে বেড়ে উঠুক, কিন্তু তারা যে বেয়াদবি করে, কথা শোনে না কেন? এর জন্য সর্বপ্রথম দায়ী হলাম আমরা। কারা? আমরা। অনেক ছোট ছোট ভুল আছে, যে ভুলগুলাকে আমরা সাদরে হাসির ছল্লে গ্রহণ করি, কিন্তু এই ভুলগুলাই একটা সময় আমার জন্য বিশাল বড় বিপদ আকারে ধারণ করে দেখা দেয়। আমার চোখে পড়েছে, ছোট্ট অভিজ্ঞতা থেকে বলছি। ছোট ছোট কচি বাচ্চারা যখন কথা বলতে শিখে, পাড়া প্রতিবেশীর সন্তানদের থেকে, বাচ্চাদের থেকে কিছু কথা শিখে শুনে যখন তারা বলা বলি শুরু করে, পিতামাতা খুব বেশি খুশি হয়। সাথে সাথে যখন এই পিতামাতা, এই সন্তানগুলা যখন দাদাকে, নানাকে বা পাড়া প্রতিবেশীর অন্য ছেলেদেরকে যখন এরকম ভাবে বিচ্ছিরি ভাষায় কিছু গালিগালাজ করে, তখন কিছু মা বাবা আছে
তারা সন্তানের মুখের গালি শুনে তারা আনন্দে উল্লাসিত হয়ে হাসি রহস্য করে। অনেক এমন হয় বিদেশে স্বামীর কাছে ফোন দিয়ে বলে, ওগো শোনছনি, তোমার বাবা তোমার ছেলে অমুককে এই গালিটা দিয়েছে, কথা শিখে ফেলেছে। এখন স্বামী স্ত্রী দুইজন, মা বাবা দুইজন এখন আনন্দে উল্লাসিত হয়ে যায়। আমি বলছি মুহতারাম হাজিরিন, আজকে আমার সন্তানটা এই ছোট বয়সে অপরকে গালি দিয়েছে, গালি বলা শিখতেছে, একদিন অপরের গায়ে হাত তুলবে। এরকম যখন অভ্যাসের ইয়েছে পরিণত হয়ে যাবে, একটা সময় এমন হবে আমার সন্তান আমি বাবার গলার মধ্যে কণ্ঠনালী চিপে ধরতে কোনো দ্বিধাবোধ করবে না। এরকম হচ্ছে ভাই, পত্র পত্রিকা আপনারা দেখছেন, অনেক মাকে হত্যা করে ফেলছে, বাবার গায়ে হাত তুলে বাবাকে মারতে মারতে বেহুশ করে ফেলে দিচ্ছে। এর জন্য দায়ী কিন্তু আমরা। মুহতারাম হাজিরিন, আসলে আমার সময় কম, সময় শেষ, মাত্র 2 মিনিট সময় দিয়েছেন, শেষ। আলোচনা আর দীর্ঘ করব না, খোলাচার আপনাদেরকে বলে দিই। আমার আলোচনার আজকে মূল বিষয় হলো, যারা আমরা সন্তান আছি, আমাদের পিতা মাতা আছে, তাদের সাথে সব সময়ে আমরা নরমি আলোচনা করার চেষ্টা করব, নরমি আচরণ করার চেষ্টা করব, কখনো তাদের সাথে বেয়াদবিমূলক আচরণ করব না। আর আমরা পিতা হওয়ার পরে, মা হওয়ার পরে আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হলো আমরা পিতা হয়ে, মা হয়ে আমাদের সন্তানদেরকে নেককার সন্তান হিসাবে গড়ে তোলার আপ্রাণ চেষ্টা করবো ইনশাআল্লাহ। হুজুর চলে আসছেন, গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন, আপনারা সকলে ধৈর্য সহকারে আলোচনা শুনবেন। আমি এখানে আমার আলোচনার ইতি টানলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।